17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। লন্ডনে সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন। We will have the most beautiful election we ever had in our history. After 17 years, you are having first time a real election. Excitement in the country. All the young people who are coming to that voting age, they never had the opportunity to cast their first vote yet. So that excitement we want to use and create what we call a new Bangladesh. ভোটের সময় নিয়ে বিতর্কের অবসান হতে পারে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে। দেশের রাজনৈতিক সংকট সমাধানে দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সহনীয় জায়গায় আসবে। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। সুতরাং কম্প্রোমাইজ মিনস তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া। কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিনে আরো 10 জনের করোনা শনাক্ত। রাজধানীতে জনসমাগম বাড়লে সংক্রমণ বাড়ার শঙ্কা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। হাসপাতালে সীমিত পরিসরে পরীক্ষার সিদ্ধান্ত অধিদপ্তরের। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের পর রাজধানীমুখী কর্মজীবী মানুষ। রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে ভিড়। যানজটের ভোগান্তি এড়াতে আগে ভাগে ফিরছেন অনেকে। ঈদের টানা ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। বৃষ্টিতে ভিজে কক্সবাজার সৈকতে সমুদ্র স্নানে আনন্দ উদযাপন। চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। এবং সারা দেশের ওপর দিয়ে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। রোববারের পর ভারী বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমার পূর্বাভাস। সতেরো বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও এ সময় জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হওয়া সংলাপে উঠে আসে সংস্কার, বিচার, নির্বাচন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গ। এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত দেশের তরুণরা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ আগামী মাসেই উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। Time is right. People are ready. After 17 years, you are having first time a real election. So that excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine, voting for electing a new government. Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter, and we are waiting for July to come next month. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything.
until the trial is over. That's all. We are given this task by the people who invited us to take the responsibility. 3 tasks. Let me ask you about relations with India. ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশটির সঙ্গে কোনো সমস্যায় জড়াতে চায় না অন্তর্বর্তী সরকার। তবে ভারতীয় কিছু গণমাধ্যমের মিথ্যা খবরে সুসম্পর্কের প্রক্রিয়া জটিল হয়ে যাচ্ছে। Within next month, রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষোভের বিস্ফোরণের আগেই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান ডক্টর ইউনূস। when they are going to go back, what is their future? হাসান ওয়ালি, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বুধবার স্থানীয় সময় সকালে লন্ডনের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দারিদ্র্য বিমোচনে সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এই সকল বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আলোচনাও উঠে আসে বৈঠকে। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য মোকাবেলা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক যে সংকট রয়েছে তার সমাধানে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি নির্বাচনের তারিখ নিয়েও বিতর্কের অবসান হবে বলেও মনে করছেন তারা। তবে এক্ষেত্রে দুপক্ষকেই অনড় অবস্থানে না থেকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসার পরামর্শ বিশ্লেষকদের। দেখব আফজাল হোসেনের রিপোর্ট। সংস্কার ও জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতির পরিবেশ ঘোলাটে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলে ভোটের কথা জানানো হলেও অস্থিরতা খানিকটা কমে যায়, যদিও এবছরের ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে অনড় বিএনপি। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় এপ্রিল। তবে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের। দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি এখন লন্ডনের এই বৈঠকের দিকে। সম্ভবত ওই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ, নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমে আসবে এই বৈঠকে। এতদিন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সহনীয় জায়গায় আসবে। এটা একটা আইস ব্রেকিং, একটা বড় ধরনের আইস ব্রেকিং হবে আর কি। সেই ক্ষেত্রে এখন ডক্টর ইউনূসকে আগায় আসতে হবে, তাতে করে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আশা আলো দেখতেছি। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করছে সরকার ও বিএনপির ছাড় দেওয়ার মানসিকতার উপর। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। যে যত সুন্দরভাবে কম্প্রোমাইজ করতে পারবে ওই দেশটা, ওই সরকারটা তত ভালো চলবে। সুতরাং কম্প্রোমাইজ মিনস তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া, কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। তবে লন্ডনে যে সবকিছুর ফয়সালা হয়ে যাবে এমনটি মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, কেননা দেশের অন্য দলগুলোর সঙ্গেও সমঝোতা বা আলোচনার দরকার পড়বে। আমার মনে এখানে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিনে আরও 10 জনের করোনা শনাক্ত হয়েছে। ঈদের ছুটিতে থাকা ফাঁকা ঢাকায় করোনার সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। ছুটি শেষে জনসমাগম বাড়লে রাজধানীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। বলছেন মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ ঠেকানো সম্ভব। এদিকে হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেনের রিপোর্ট। করোনার নতুন ধরন আবারও বাড়াচ্ছে উদ্বেগ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। 5 জন মারা যান 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আক্রান্তের অধিকাংশই ঢাকায়, আর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন সংক্রমণে বাড়ছে উদ্বেগ। ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। এতে কর্মচঞ্চল হয়ে উঠবে ঢাকা, বাড়বে জনসমাগম। এই অবস্থায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। জুন মাসেও প্রথমেই কয়েকটা দিনে মে মাস থেকে ছাড়িয়ে গেছে, কাজেই সংক্রমণের গতিটা কিন্তু ঊর্ধ্বমুখী।
এবং তারপরে মানুষের চলাচল যেহেতু বেশি হবে, একে অপরের সাথে মেশা, যানবাহনে ভিড় হবে, কাজে সংক্রমণ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার তো একটা সম্ভাবনা আছে। জনসচেতনতা বাড়াতে এখনই সরকারি পদক্ষেপেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে আগে দরকার আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাটা কার্যকরী করা কর্তৃপক্ষের পক্ষ থেকে। করোনা শনাক্তের হার বাড়তে থাকায় যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব আছে, সেখানেই সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ICU, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, PPE, ফেস শিল্ড, কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। করোনা পরীক্ষায় যথেষ্ট কিট মজুত আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো সুখস্মৃতি নিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে স্বস্তি থাকার কথা জানিয়েছেন তারা। সহকর্মী শাহিন আলমকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পেছনে ফেলে আসা প্রিয় মুখের স্মৃতি, মা বাবা কিংবা ভাই বোনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। ঈদ উদযাপন শেষে সুখস্মৃতি নিয়েই আবারও কর্মব্যস্ত নগরীতে পা রাখা। বুধবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে বিভিন্ন গন্তব্যের ট্রেন। ছুটি শেষ পর্যায়ে হওয়ায় ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে চলে আসেন রাজধানীতে। চাপ যেন না হয় এই জন্য দ্রুত চলে আসলাম ঢাকায়। আনন্দ খুব সুন্দর হয়েছে। এছাড়া যারা ঈদের আগে টিকিট পাননি কিংবা নানা ব্যস্ততায় বাড়ি যেতে পারেননি, তারাও ভিড় করেন স্টেশনে। ঈদের আগে ট্রেনের টিকিট পাইনি তো তাই যেতে পারিনি, এখন পেয়েছি তাই যাচ্ছি। খালামুনির বাসায় যাচ্ছি। ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও একের পর এক ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা বিভিন্ন রুটের লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে স্বস্তির যাত্রায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। যাত্রী কিছুটা কম ছিল, কারণ একদম অফিস খোলার ডেটটা এখনো হয়নি। ছুটি তো অনেকে 10 দিন 8 দিন, এই জন্য বর্তমানে চাপটা কম আছে। এছাড়া সড়ক পথেও যানজট না থাকায় ঝামেলাহীনভাবেই রাজধানীতে ফিরেছেন মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। খুশির রং লেগেছে শিশুদের মনেও। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে, ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। কক্সবাজারের বিভিন্ন সৈকত পয়েন্ট এখন পর্যটকদের দখলে। ঈদের টানা ছুটি উপভোগে পরিবার নিয়ে সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দি করতে ব্যস্ত অনেকেই। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে দেখতে। সারা বছরের যে ক্লান্তি এটা দূরীভূত করে ফেলে আমরা এখানে এসে। কানায় কানায় পূর্ণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে বগুড়ার মহস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে যান অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রথমে গেলাম লক্ষিন্দারের বাসরগড়, ওখান থেকে আসলাম এই মহস্থানগড় জাদুঘরে। রাজার আমলের যে প্রত্নতত্ত্ব, ভাস্কর্য, মূর্তি ইত্যাদি আর কি, আর অনেক কিছু আছে দেখার মতো। শুধু বড়রাই নয়, উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মায়ের হাত ধরে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যায় শিশুরা। বাঘ, ভাল্লুক, বানর সহ নানা প্রজাতির পশু পাখি দেখে উচ্ছ্বসিত তারা। তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে শিশুরা। ছুটি পায় না, তার জন্য গরমের মধ্যে আসি। সন্তানের আনন্দ দেখে পরিতৃপ্ত বাবা মায়েরাও। ফাহরি ফারজানা, সময় সংবাদ। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ তাই নগরবাসী। আবহাওয়াবিদ বলছেন এমন তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন।
কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। রোববারের পর ভারী বৃষ্টিপাত শুরু হলে কমবে তাপমাত্রা। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে দিন, তবে প্রচণ্ড গরমে বাইরে বের হওয়া কঠিন। গরমে অতিষ্ঠ নগরবাসী। ঈদের ছুটিতে রাজধানী এখনো ফাঁকা, তবে জীবিকার তাগিদে যাদের রাস্তায় বের হতে হয় তাদের এ গরমে সীমাহীন কষ্ট। তাই গাছের ছায়ায় দাঁড়িয়ে কেউ বা পথের ধারে শরবতের স্বাদ নিয়ে এ গরমে একটু স্বস্তি খোঁজেন। প্রচুর গরম, গরমে গাড়ি চালানো খুব কষ্ট। গরমের জানি তো থাকা যায় না, কষ্ট করে চলাচ্ছি। এদিকে ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গরমে বিপাকে পড়েন অনেকে। শিশুদের অসুস্থতার কথা ভেবে না ঘুরেই বাড়ি ফিরে যান কেউ কেউ। বাচ্চাদের নিয়ে আসছিলাম ঘুরতে, গরমে এখন অতিষ্ঠ। বাচ্চাদের নিয়ে আসলে অনেক ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে বাচ্চা মানুষ তো এটা সহ্য করবে না। আমরা বড়রাই করতে পারছি না। ঘুরতে আসছি কিন্তু গরমের জন্য পিপাসা লাগতেছে, কষ্ট হচ্ছে। আবহাওয়াবিদ জানান সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো 2 দিন থাকবে তাপপ্রবাহ। বর্ষাকালে যে বৃষ্টি হওয়া দরকার টানা ওই রকম বৃষ্টি নেই। এখন অনেক জায়গায় হয়তো একবার বা 2বার বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ওইভাবে তাপমাত্রা কমবে না। এটা আসার জন্য আমরা আরো 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে এবং ইতিমধ্যে কিছুটা মৌসুমী সক্রিয়তা পেয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন এবং সিলেট ডিভিশনে। আগামী কয়েকদিন দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 15 জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 58 দিনের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে আবারও মাছ ধরা। নিষেধাজ্ঞার শেষ প্রান্তে এসে পটুয়াখালীর মহিপুর, আলিপুর সহ উপকূলীয় অঞ্চলের মৎস্যঘাটগুলোতে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য। জেলেরা জাল গুছিয়ে ট্রলারে বরফ, খাবার, জ্বালানি ও প্রয়োজনীয় মালামাল তুলে প্রস্তুত হচ্ছেন গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য। কেউ কেউ আবার আগেভাগেই ট্রলার ছেড়ে সাগরের দিকে যাত্রা শুরু করেছেন। নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া হাজারো জেলে ও ট্রলার শ্রমিকদের মধ্যে দেখা দিচ্ছে স্বস্তি ও উৎসাহ। এবার পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিল রেখে কিছুটা এগিয়ে 14 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। সিঙ্গাপুরের বিপক্ষে সেরাটা দিয়েও জিততে না পারা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা শমীদের সঙ্গে খেলতে পারা দারুণ অভিজ্ঞতা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকা ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এটা অনেক বড় প্রাপ্তি। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয়ের জন্য চেষ্টা করেছি, তবে শেষ পর্যন্ত জিততে পারিনি, এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ দলে হামজা ভাই, শমীদ ভাইয়ের সঙ্গে খেলতে পারা দারুণ অভিজ্ঞতা। তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এখনো বাছাইয়ে ভালো সুযোগ আছে আমাদের। আশা করছি পরের ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, লন্ডনে সংলাপের প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। একদিনে আরো 10 জনের করোনা শনাক্ত। রাজধানীতে জনসমাগম বাড়লে সংক্রমণ বাড়ার শঙ্কা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। হাসপাতালে সীমিত পরিসরে পরীক্ষার সিদ্ধান্ত অধিদপ্তরের। এবং স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের পর রাজধানীমুখী কর্মজীবী মানুষ। রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে ভিড়। যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন অনেকেই। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।